হ্যালো বন্ধুরা, আমি অনিতার হাতের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে একটা চিচিঙ্গা রেসিপি শেয়ার করব। আমি আজকে বানাবো চিচিঙ্গা পোস্ত। প্রথমে এই চিচিঙ্গাগুলো আমি কেটে নেব। আমি ছাড়িয়ে কেটে নেব আর পোস্তটা বেটে নেব। এই আমি চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এই একটু আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। আলু আপনারা পছন্দ হলে দেবেন, না হলে দেবেন না। আমি আলু একটু পছন্দ করি, তাই চিচিঙ্গের সাথে আমি একটু আলু দিয়েছি। এবার রেসিপিটা শুরু করব। আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে আমি তেল দেবো। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে এসছে। এবার কড়াইতে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এই আলুটা আগে ভেজে নেব। আলুর মধ্যে নুন হলুদ দিয়ে নিয়েছি। এটা মাখিয়ে আলুটা একটু ভেজে নেব লাল লাল করে। আলুটা একটু নেড়ে নেব। গ্যাসটা বাড়িয়ে দিই। আলুটা আমার ভাজা হয়ে এসছে। এবার আলুটা আমি তুলে চিচিঙ্গাটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। আলুটা তুলে নেব। এইবার আমি চিচিঙ্গাটা নুন হলুদ মেখে রেখেছিলাম জল ছাড়ার জন্য। চিচিঙ্গা থেকে আমার অনেক জল ছেড়েছে। আমি এবার আস্তে আস্তে চিপে চিপে কড়াইয়ে দিয়ে দেবো। চিচিঙ্গাটা ভেজে নেবো। চিচিঙ্গা দিয়ে আমার অনেক জল বেরোচ্ছে। চিপে আমি যতটা চিপে আমি চিচিঙ্গাটা দিয়ে দেবো কড়াইতে। দিয়ে চিচিঙ্গাটা আমি ভেজে নেব। অনেক জল বেরিয়েছে চিচিঙ্গা থেকে। এই দেখুন আমার কত জল বেরিয়েছে চিচিঙ্গা দিয়ে। এবার চিচিঙ্গাটা আমি নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো। আগে একটু ভেজে নিই। চিচিঙ্গাটা ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখি। চিচিঙ্গাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে
আলুটা মিশিয়ে দেবো, এই ভাজা আলুটা মিশিয়ে দেবো। ভাজা আলুটা মিশিয়ে দিলাম। এইবার আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম এই পোস্তটা এবার দিয়ে দেবো। যে পোস্তটা বেটে রেখেছিলাম এই পোস্তটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু বাটি দিয়ে জল দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। আবার আমি এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই আর নুন দিলাম না, হলুদও দিলাম না, একটু ঢেকে দেবো। এবার দেখি চিচিঙ্গাটা আমার কত দূর হয়েছে। চিচিঙ্গাটা আমার হয়ে এসছে। এবার আমি একটু মিষ্টি দেবো। এবার মিষ্টি দিয়ে নামাবো। চিচিঙ্গাটা আমার হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দেব। আর দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার পোস্তটা নাবানোর আগে পোস্তের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম একটু। এবার পোস্তটা নেড়ে চেড়ে আমি নাড়িয়ে দেবো। চিচিঙ্গা পোস্ত আমার রেডি। বন্ধুরা, এই আমার চিচিঙ্গা পোস্ত রেডি। এই চিচিঙ্গা পোস্ত রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।